যে কোনো মূল্যে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চাইছে সরকার। জাতীয় সংসদে দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। এদিকে সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, পাচার হওয়া অর্থ যদি ফেরত আনা সম্ভব হয় তাহলে বাজেটে ঘাটতি থাকবে না। এই বিষয়ে সাধারণ মানুষ আসলে কি ভাবছেন? ওই অর্থ জীবনে আনাও সম্ভব না, আর বাজেটের ঘাটতি পূরণ করা সম্ভব। ঢাকায় নেই পর্যাপ্ত পাবলিক টয়লেট, যত্রতত্র মলমূত্র ত্যাগে পরিবেশ নষ্ট হচ্ছে। নজরদারির অভাবে সচলগুলোর অবস্থাও চরম অস্বাস্থ্যকর। জার্মানির উত্তরাঞ্চলীয় স্টেট শহরে 5 জন বন্দুকধারীর গুলিতে প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন 2 জনকে আটক করতে সমর্থ হয়েছে দেশটির পুলিশ। বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের সামনে আজ জাপান পরীক্ষা। রাত 11টায় ম্যাচটি শুরু। কার হাতে মিলবে শেষ 16 টিকিট? এসব খবরের বিস্তারিত নিয়ে আজ রাত 11টার দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে থাকছি আমি রুবায়েত হাসান। দীপ্ত সংবাদ, সবার আগে জনস্বার্থ।